তুমি অন্য লগে 3-4 জন বয় রাখছি, তো অরিজিনাল মাইকম্যান আমি বিছেরা পাই না। তুমি আমার কাছের সামনে বরাবর বসো, যেন আমি তোমারে দেখি। মাইক ধরবা না আমি যতক্ষণ না বলবো, ওকে? মাইকম্যানের খাদ্য তৈল গুড়ানি, এদের দেখবেন মাইক বালা চলতে আছে আর পরেও গুড়া। এই জন্য আমি অনেক মাহফিলও মাইক ঠিকঠাক করে সেটা মাইকম্যানের ফিস মোড়া বান দিয়া হতাইলে যাইতে সময় সরাই দিয়া সুজয় বসা বনের আগে ঠ্যাং দুইটা সরাই দিয়া বই। নোয়াখালীর হুজুর আইসে কুমিল্লা ওয়াজ করতো। নোয়াখালীর তারা চালাক আর আমরা কুমিল্লার তারা হইলাম বুদ্ধিমান, ঠিক কিনা কর? আমরা মোটামুটি শৈল্যা ফিরা খাইতে আছি, কেন এত চালাকির দরকার নাই, শৈল্যা ফিরা খাওয়ান দিয়া কথা। তো হুজুরে যখন ওয়াজ করতে আছে, তো হুজুরে ওয়াজের ভিতরে কইছে যে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতাম। তো একজন মুরব্বী দাঁড়াইয়া কয়, হুজুর সারা জীবন তো নফল অনেক আদায় করলাম, এদিকে পাওয়া গেল, আপনি যদি কোনো কাম হয়ে না লাগলো তো আর লাভ কি, ফললাম কি? হুজুর আপনি যদি কুদুর কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে নফল আরো বাড়াই লইতাম, তো ওয়াহেদরা ফরজ নি বানান যায়। হুজুর এই প্রশ্ন তো জীবনে 40 বছরের ভিতরে কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। হুজুরে চুপ করে বইয়া রয়েছে। কয় কি টানা জিজ্ঞেসলাম? হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। তো হুজুরে খুব বুদ্ধিমান মানুষ, তো চালাক মানুষ। হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। দাউদ আলাইহিস সালামের জমানায় লোহার ব্যাপক প্রচলন ছিল, ব্যবহার ছিল। পড়েন সুবহানাল্লাহ। দাউদ নবীর জমানায় লোহা দিয়া গলাইয়া গলাইয়া জুতা বানাইতো, টুপি বানাইতো, বর্ম বানাইতো, ঘর বানাইতো লোহা দিয়া, বাসন ফেলা বানাইতো লোহা দিয়া, আর কোদাল কাশি যা ওইদিকে অহনো বানায় সব লোহা দিয়া বানাইতো। লোহার ব্যবহার ছিল বেশি, তারা আগুনে পোড়াইয়া পোড়াইয়া লোহাকে বিভিন্ন আকৃতি দিয়া তারা লোহার ব্যবহার করত। তা আল্লাহ ওই জমানায় যখন নবী পাঠাবেন, আল্লাহ কয় বেড়া তোরা তো লোহারে ফুরাইয়া সাইজ করস, আমি একজন ফাড়াইতেছি, টের পাইবি লোহারে কেমনে সাইজ করে আলাম। এইরকম একজন নবী, ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওনারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, উনি যদি লোহা হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করত, লোহাটা পানি হয়ে গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। লোহা পানি হইয়া যে গেতেছে, তারা যে সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন কুদ্দুচ্ছ গতকালকে লোহারে পানি বানাইছে। আপনারা নমুনায় কয় আর কি, লোহা পানি হইয়া যে গেতেছে সুবহানাল্লাহ কইয়া লইয়া করবেন না আপনারা? বলেন সুবহানাল্লাহ। তো যারা গরিব মানুষ নবীর উম্মত ছিল, তারা তো একখানে একটা দাও বানাইতে গেলে 1-150 টাকা দেওয়ার লাগে। তখন তারা দাউদ নবীর কাছে গিয়া যাইতো, শুরু ফলাই গা কত এই দাউদ নবী আম্মায় ফাড়াইছে, এই 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 লোহাডারে মিলে দাও বানাই দিতেন, কত নিয়ে আসো। তিনি বিসমিল্লাহ বলে লোহাডারে এমনি টান দিত, লোহা লম্বা হইতো, বাঁকা করতো, লোহা বাঁকা হইতো, ফুসা দিত, ধার বাইরে যাইতো। এরপরে কইতো যে নে তোর আম্মারে গিয়া ক আসাল লাগাইয়া কুবাইতো। আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত তুলেন তো দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। হাত নামা। আপনারা কি কেউ কি ইউটিউবে দেখছেন যে আমার মাহফিলে কেউ দাঁড়াই রয়েছে এরকম আমি সহ্য করছি? এটা দেখছেন কোথাও? তুমি অন্য লগে 3-4 জন বয় রাখছি, তো অরিজিনাল মাইকম্যান আমি বিছেরা পাই না। তুমি আমার কাছের সামনে বরাবর বসো, যেন আমি তোমারে দেখি। মাইক ধরবা না আমি যতক্ষণ না বলবো, ওকে? মাইকম্যানের খাদ্য তৈল গুড়ানি, এদের দেখবেন মাইক বালা চলতে আছে আর পরেও গুড়া। এই জন্য আমি অনেক মাহফিলও মাইক ঠিকঠাক করে সেটা মাইকম্যানের ফিস মোড়া বান দিয়া হতাইলে যাইতে সময় সরাই দিয়া সুজয় বসা বনের আগে ঠ্যাং দুইটা সরাই দিয়া বই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই?
কুরআনুল কারীম 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, আধারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পরশুচিত কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারীম। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? মুসলমান, চলো নতুন করে সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনোযোগ কম না? এই ছেলে, এই সবাই একটু খেয়াল করে বসেন। আর আমি যখন যেটা বলি একটু আওয়াজ করে জবাব দিই, একটু লাড়াছাড়া দিয়া বল। আপনারা যেমনি বইছেন একেবারে মরহুম মরহুম মনে হইতে আছে সব, একটু শরীরে একটু জানা টানা দিয়া বসেন। ছেলেরা একটু আওয়াজ করে জবাব দিও। মুরব্বী যারা আছেন ভালো, কিন্তু একটু স্বতঃস্ফূর্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি আমার তৌফিক অনুযায়ী আল্লাহ আমাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন আমি আপনাদেরকে ওয়াজ দেব, আর আপনারা বিনিময়ে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটাও তো জুড়ে কয় না, পারতেন না? বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আওয়াজ করে প্রাণবন্ত। এটা তো আর আমাদেরকে কেউ জোর করে জেলখানায় ঢুকায় নাই যে কোনো মতে বাড়িলেই বাঁচি। আমরা এখানে খুব আনন্দের সাথে আছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন যে মুমিন যখন মসজিদে আসে, মুমিন যখন কোনো দ্বীনি জলসায় আসে, দ্বীনি মজলিসে যখন আসে, কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে থাকে, মুমিন মাহফিলে আসলে, মসজিদে গেলে, দ্বীনি জলসায় গেলে গভীর পানির মাছের মতো আরামে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর মুনাফিক যারা, নবীজি কয়, আমি না, আমি হলাম মাইকের মতো, আমি আপনাদেরকে শোনাই দিতেছি। নবীজি কয় ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন, মুনাফিক যখন মসজিদে যায়, মুনাফিক যখন দ্বীনি জলসায় যায়, খাসার পাখির মতো। সব দেওয়ার পরেও খাসা ভেঙ্গে পাখি যেমন বের হয়ে যেতে চায়, কোনো কারণে মুনাফিক মসজিদে গেলে, মাহফিলে গেলে, দ্বীনি জলসায় গেলে সে কোন সময় উঠে যাবে এটার জন্য সে পেরেশান হয়ে যায়। ঠিক কিনা বলেন? তা আমরা কি মুনাফিক না মুমিন? কথা বলা, মুনাফিক না মুমিন? আমাদের মনে কি এখন কষ্ট না আনন্দ? আল্লাহ যে আমাদেরকে দয়া করে আনছে। কত মানুষ এই মাইকের আওয়াজ শুনতেছে, অনেক মানুষ আছে মাইকের আওয়াজ শুনতেছে। তো আল্লাহ নবী বলছেন এই এখন কত মানুষ আওয়াজ শুনতেছে মাইকের, সবাই কিন্তু আসতে পারে না। পারছে সবাই? কারণ আমাদের তাদের নসিবে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলছেন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জাহান্নাম থেকে জান্নাতি বানাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বীনের সঠিক বুঝ সাংঘাতিক বিষয়। অনেক বড় বড় আলেম আছে দ্বীন বুঝে নাই, অনেক বড় বড় আলেম দ্বীন বুঝে নাই।
আবার অনেক সাধারণ মানুষ আল্লাহ তাআলা দিয়ে দ্বীনের খেদমত করাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের দায়িত্ব চেষ্টা করা। আর রহমত বরকত ভাই আমার দিকে শুধু তাকাই থাকে, এই যে আপনারে বলতেছি, হ্যাঁ, এদিক সেদিক তাকাইয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন? আপনি চেষ্টা করতে হবে। মাহফিলে বৈশা যদি এদিক সেদিক তাকান, মাহফিলে বৈশা যদি আপনি মনোযোগী না হন, তাইলে আমি ওয়াজ করতে পারবো, আপনার কোনো ফায়দা হবে না। আপনাকে একেবারে খরগোশের মতো কান খাড়া করে আপনার চেয়ার এটা একটু কোনাকুনি করেন তো, ইয়েটা সোফাটা ওই মাথাটা সামনের দিকে আগান, আগান, আরো আগান, এই মাথাটা পিছান, ওই মাথাটা আগান, ইয়েস, এবার বসে। এখন আমার দেখতে সুবিধা হয়েছে না? সাংঘাতিক কায়দা হয়েছে হবে। এটারও এমনি ঘুরান, আপনি উঠেন, এটারে ঘুরাই দেন। আমি তো কইতাছি কি, সাইটক করো না বাবা, বিরক্ত করবো না, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। আমিন বলেন, জোরে বলেন আমিন। খুব মনোযোগের সাথে কর্তৃপক্ষ যারা আছেন, নতুন লোক যারা আসতেছে সবাইকে বসানোর ব্যবস্থা করেন। যারা কর্তৃপক্ষ আছেন পেছনে, ওনাদেরকে কিভাবে বসানো যায় এটার ব্যবস্থা করেন। ওই সাইডেও কিছু জায়গা আছে, আপনারা বিছানাপত্র দিলে এই সাইডেও বসতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনিও বসেন, হ্যাঁ, দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে শুনেন এবং শুধু আমার দিকে তাকাই থাকেন। কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি ট্রাকের দিকে চাইয়া চাইয়া জীবনে রিক্সা লইয়া চিন্তা করতেন, ট্রাকের দিকে চাইয়া ট্রাক লইয়াই চিন্তা করবেন, রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়াই চিন্তা করবেন। আপনি চাইয়া থাকবেন আরেক দিকে, আর আমার ওয়াজ বুঝ জ্বালাইবেন। এত ব্রেইন আমরা আল্লাহ দিছে না। আমি যদি এখন জিজ্ঞেস করি যে গত রবিবারে সন্ধ্যার পরে কি দিয়া ভাত খাইছিলেন, একজনও বলতে পারবেন। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে আমরা বামে দেখি না, আকল বড় কম। আকল দিয়া অমনোযোগী হইয়া আপনি কেন এখন ওই দিকে চাইলেন? আমি মাত্র আপনার দিকে চাইছি, চাইয়া দিয়ে আপনি সেদিকে চাইয়া গেছেন। কিরকম কষ্ট লাগে কম? কয়বার কইছি, 10 মিনিট তো গেছে গা বুঝাইতে বুঝাইতে। তো ওয়াজ করবো কখন? কতক্ষণ পরে তো মাইকি সেটা দিব। আপনি ওই দিকে চাওয়ার কোনো দরকার, আপনি একটা সাব্যস্ত লোক, কি করতেন হেতায় বহ তোর লাগিয়া তো এবার এইদিকে চাওয়ান লাগছে। শুধু আমার দিকে তাকাই থাকে, আমি তো তাকাইয়া তাকাইয়া ওয়াজ করি, চোখ বন্ধ করে ওয়াজ করার অভ্যাস আমার নাই। সুতরাং একজন লোক না বুঝলে আমার নিজের কাছে একটা দায়বদ্ধতা মনে আসামি লাগে নিজের, যে কি ওয়াজ করলাম বেটা, একটা লোক বুঝনের বাকি থাকবে কেন? আপনি মানলে মানবেন, না মানলে নাই। আমার ওয়াজ বুঝা যাইতে হবে, আন্দাইলে এই ওয়াজই করবো না। যদি বুঝাইতে না পারি তো আর আমার ওয়াজ করার দরকার কি? সবাই কোন আমিন। কিন্তু সহযোগিতা করতে হবে। আপনারা আমার বিরক্ত করেন না, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কারণ খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর খাওয়াইনা যদি যেটি দিয়া গেছে এটি লাড়ে সারে শাহিদারের সেতু, ঠিক রে? আওয়াজ দিয়া সুন্দর করে মনোযোগের সাথে বসেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা কোরআনে ঢোকার আগে চলেন মারদুদ শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি শুরুতেই বলছিলাম কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান।
জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীরা সেই কাজটাই করেছেন। ক্রমধারায় সময়ের ব্যবধানে যুগের বিবর্তনে সর্বশেষ যিনি নবী, আমাদের যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। একজন নবীও পাবেন না তাদেরকে মর্যাদার কোনো জিনিস আল্লাহ দান করেন নাই। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানায় নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। যেমন দাউদ আলাইহিস সালামের জমানায় লোহার ব্যাপক প্রচলন ছিল, ব্যবহার ছিল। পড়েন সুবহানাল্লাহ। দাউদ নবীর জমানায় লোহা দিয়া গলাইয়া গলাইয়া জুতা বানাইতো, টুপি বানাইতো, বর্ম বানাইতো, ঘর বানাইতো লোহা দিয়া, বাসন ফেলা বানাইতো লোহা দিয়া, আর কোদাল কাশি যা ওইদিকে অহনো বানায় সব লোহা দিয়া বানাইতো। লোহার ব্যবহার ছিল বেশি। তারা আগুনে পোড়াইয়া পোড়াইয়া লোহাকে বিভিন্ন আকৃতি দিয়া তারা লোহার ব্যবহার করত। তা আল্লাহ ওই জমানায় যখন নবী পাঠাবেন, আল্লাহ কয় বেড়া তোরা তো লোহারে ফুরাইয়া সাইজ করস, আমি একজন ফাড়াইতাছি, টের পাইবি লোহারে কেমনে সাইজ করে আলা। এইরকম একজন নবী, ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওনারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, উনি যদি লোহা হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করতো, লোহাটা পানি হয়ে গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়ে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। লোহা পানি হইয়া যে গেতেছে, তারা যে সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন কুদ্দুচ্ছয় গতকালকে লোহারে পানি বানাইছে। আপনারা নমুনায় কয় আর কি, লোহা পানি হইয়া যে গেতেছে সুবহানাল্লাহ কইয়া লইয়া করবেন না আপনারা। বলেন সুবহানাল্লাহ। তো যারা গরিব মানুষ নবীর উম্মত ছিল, তারা তো একখানে একটা দাও বানাইতে গেলে 100 টাকা দেওয়ান লাগে। তখন তারা দাউদ নবীর কাছে গিয়া যাইতো, শুধু ফলাই গা কইতো এই দাউদ নবী আম্মায় ফাড়াইছে, এই 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 লোহাটারে মিলে দাও বানাই দিতেন, কত নিয়ে আসো। তিনি বিসমিল্লাহ বলে লোহাটারে এমনি টান দিত, লোহা লম্বা হইতো, বাঁকা করতো, লোহা বাঁকা হইতো, ফুসা দিত, ধার বাইরে যাইত। এরপরে কইতো যে নে তোর আম্মারে গিয়া ক আসাল লাগাইয়া কুবাইতো, মারহাবা কর। এই দাউদ নবীরে আল্লাহ দিছে এই গুণ। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দেখেন একজন নবীও নাই যারা একটা একটা গুণ দেয় না। আদম সাফিউল্লাহ, আবার আদমকে কয় আদম আবুল বাশার, মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল। সুবহানাল্লাহ কয় না। দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ আর লোহাকে পানি করার ক্ষমতা। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য। সুবহানাল্লাহ কয় না। এখন তো প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি সবাই সব বড় বড় জিনিস দিয়ে বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ যদি সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? আল্লাহ যেন কয় আরে ফরো ফরো ফরো, দেখো কি দিছি, তোমরা তোমরা খুঁজা বার করো। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে, সবাইরে যত নিয়ামত আল্লাহ দান করেছেন, সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সবাই পড়ে না আমি, সবাই মিলে যা আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না?
আমার নবী, শুধু আমার নবী না, যত নবী এবং রাসূল এসেছেন এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন তাদের মেজাজ বর্ষি আল্লাহ বানিয়েছেন দুই রকম, একদল জালালি আরেক দল জামালি, একদল গরম আরেক দল নরম। গরমের যিনি হেড উনি হইলেন আমাদের মূসা আলাইহিস সালাম, আর সবচেয়ে যিনি নরম তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা তাহলে এটা তো জানা দরকার, সবারটা মিললে হয় কেমনে দেখি, এহেন কেমনে আল্লাহ মিল করছে দেখি। মুফাসসিরিনে কেরাম কয় যেখানে নবী গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, তারা যখন একলগে হয় নবীর সাহাবারা আর নবী যখন সাহাবারা লইয়া একলগে হয় তখন একজন আরেকজনের নাফারে কলজা কাটটা খাওয়ায়। সুবহানাল্লাহ কয় না? আবার যখন কাফেরের সামনে যায় আশিদ্দাউ আলাল কুফফার, এক একজন মনে হয় বজ্র কঠিন, এই নরম মানুষটাই মনে হয় যেন একেবারে বলিষ্ঠ রূপ ধারণ করে। ঠিক কিনা? আজও আমরা যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম ফরু মাসালা নিয়া আমাদের ভিতরে সমস্যা থাকতেই পারে, ফরু মাসালা নিয়ে থাকবেই, থাকাটাই সুন্দর। বিউটি অফ ইসলাম, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল, তাবে তাবেঈদের জামানায় ছিল, কিন্তু এই ফরু মাসালা নিয়া বিভেদ সৃষ্টি করে মসজিদ দুই ভাগ করা যাবে না। এই ফরু মাসালা নিয়ে বিভেদ সৃষ্টি করে আপনার দেখা যাবে নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ তৈরি করা যাবে না। কেউ কিয়াম করে কেউ করে না, আপনার এটা নিয়ে ঝগড়া বিবাদের দরকার নাই। ঠিক কিনা কন? আপনার ভাল লাগলে করেন, আরেকবার আর ভাল লাগলে করে না। কিন্তু আমরা দেশ নামাজিয়ে বেনামাজিয়ে বাংলাদেশে কোনোদিন মারামারি হয় নাই, রোজদার বেরোজদার বাংলাদেশে মারামারি হয় নাই। মারামারি হইছে কি লইয়া, কেয়াম করুন না না করুন। ঠিক কিনা কন? গজবে দোষ, গজবে দোষ। কেয়াম করুন না না করুন না আমরা দেশে ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি হয় না, রোজদার বেরোজদারে ফিডাফিডি হয় না, সুদখুর আর সুদ খায় না এমন লোকের মাঝে মারামারি হয় না। কিন্তু ওই কেয়াম করিন না না কেয়াম করিন না, আতুফরে বান্ধুন না নিচে বান্ধুন না, এটি লইয়া ফিডাফিডি আমরা দেশ অহরহ চলতে আছে। ইদানিং এখন আবার আলগা আলগা মসজিদ হইতে আছে। ঠিক কিনা? এই মসজিদগুলোকে বলা হয় মসজিদে জেরার। ঝগড়া করে যে মসজিদ তৈরি করা হয়, এই মসজিদের ভিতরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে। লেগে তো আমরা আমলে জিনা ধরেন। আপনি সুন্নতকে কেন ওয়াজিবের উপরে জায়গা দিতে চান? ওয়াজিবকে কেন ফরজের উপরে জায়গা দিতে চান? ফরজের জায়গায় ফরজ রাখবেন, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবেন, সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবেন, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান রাখবেন। এর মানে এই না যে সুন্নতের দাম নাই। আপনারা আবার ভুল বুঝছেন না। তারে বোয়া ছাতা দিয়া বোয়া দুজনে, তাই মনে করছে এটা অন্য হুজুর। তারে ঘুরে বোয়া, লড়াচড়া করে না, সাফা দিয়া বইয়া থাও। তোমরা লেগে ওয়াজ দিয়ে শুরু করতাম পারতাছি না। মারহাবা কর, জোরে কর। তাইলে সুন্নতের মর্যাদা অনেক। আপনি আখির জামানে একটা সুন্নত ধরে রাখা একটা জ্বলন্ত আংরা হাতের তালুতে রাখার চাইতে আরো কঠিন। ঠিক কিনা কর? আর মানে এটার দাম নাই আমি এটা বুঝাই নাই, কিন্তু একটা সুন্নত আর একটা ফরজ কখনো কম্পেয়ার করতে যাবেন না, তুলনা দিতে যাবেন না। ফরজের জায়গায় ফরজ, সুন্নতের জায়গায় সুন্নত, এইভাবেই নিজেকে সাজাতে হবে। এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। আল্লাহ বিধিবিধান দিয়ে দিয়েছেন, নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইমামুশ শরীয়ত, ইমামুত তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন এই তরিকার উপরেই তাদের জিন্দেগি করেছে। এই জন্য ইমাম আবু হানিফার মাজারের কাছে গিয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি রফুল ইয়াদান করেন নাই। ওনার যারা ভক্ত মুরিদ ছিল সবাই কইতাছে, হুজুর আপনি আমরা সারা জীবন শিখাইলেন, নামাজের ভিতরে আপনি আতালগি দেওয়ান লাগে, আর যদি আপনি দিয়ে দিলেন না। উনি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইলেন, ওই যে কবরের মানুষটা, এই মানুষটার সম্মানে আজকে রফুল ইয়াদান করলাম। সুবহানাল্লাহ বলবেন? বুঝেন না কিছু না? লাউয়া সইয়ার দানা লইয়া বইয়া রইছেন।
হেবারাই বুঝে না, ইমাম শাফি বুঝে না, ইমাম আবু হানিফা বুঝে না, আমরা মাইদি দিয়ে বুঝুন হয়ে গেছি। ঠিক কিনা কর? বুঝতে হবে, জানতে হবে। আমরা জানতে চাই না, আমরা অযথা মারামারি করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোন হবে। আরে বিয়া সারা জীবনের নফল মিলাইয়া আপনি কাকে ফরজ বানাইতে পারবেন? পারবেন আপনি? আমি এখন কইলাম, মনে করেন যে ও এই ফাগড়ি বান্ধন সুন্নত, তা আপনি মনে করছেন আরে নাগেশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে এমনি তো আর কোনোদিন শুনলাম না, ফাগড়িও আর বান্ধা গেলাম না, আর আল্লাহ যা করে করবো, আমলও হলে শুরু। আপনি অন্ধকারের ভিতরে গিয়া লুঙ্গিটা টান দিয়া ছিঁড়া আপনি মাথার মধ্যে ফাগড়ি বেঁধে হাঁটতে আসেন, যেহেতু সুন্নত। তো ফাগড়ি বান্ধন তো সুন্নত, ফরজ ঠিক কেন? ঠিক নি রে? এতে যদি এই লুঙ্গি বাদ দিয়ে ফাগড়ি বন্ধন শুরু করে তো মানুষ কি তারে ভালা কইব না পাগল কইব? পাগল কইব। ফরজ বাদ দিয়ে কি এর সুন্নত পালন করছেন আপনি? আপনি ফরজ লুঙ্গি টান দিয়ে সিরা মাথার মধ্যে ফাগড়ি বেঁধে হাঁটতে আসেন, আপনি হুন্ডাইছেন মাসাল্লাহ যে ফাগড়ি বন্ধন শুনুন। আমরা তো এই অবস্থা, আমরা নামাজের খবর নাই। ও আমরা যারা ফিরসা, আমরা কি কই? মাগরিবের পরে ফজরের পরে কিছু ওজিফা আদায় করবেন। আয়াতুল কুরসি পড়বেন একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা 3 বার, সূরা ফাতিহা, তারপরে দুরূদ শরীফ, তারপরে সূরা হাশরের আখিরিতে না সূরা ইখলাস। এরকম আমাদের নির্ধারিত কিছু ওজিফা আছে, এইটা আমরা দিছি। আচ্ছা, এবার আপনারা বিবেকের কাছে জিগাই, এইটা কি নামাজ সাইরা না নামাজ পইরা? আপনি যদি কোন যে হুজুরের কাছে মুড়ি দিছি, হুজুরে কইছে ওজিফা আদায় করতাম, মাগরিবের নামাজ না পইরা তসবিহ লইয়া বইয়া লাইছে, ওইব? ওইব আর কি। আপনি ভাত তরকারি কোনো তার না লইয়া গাড়াইতের মতো হুদা সালাদ খাইতে আছে, আর কুতুর ফরে ফরে লেবু সিফা দিতে আছে। ভাতেরও খবর নাই, তরকারিরও খবর নাই, সালাদ আর লেবু খাওয়ান যেরকম, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, ফরজ আবাদত বাদ দিয়া নফল লইয়া দৌড়ে দৌড়িল এইরকম। ঠিক কি না? আরে সৌন্দর্য তো তখনে না, সৌন্দর্য তখন ফরজের সাথে সুন্নত গুলা মিলে যায় যখন। ঠিক কি না? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতেন পারতেন না। তো নোয়াখালীর হুজুর এসে কুমিল্লা ওয়াজ করত, নোয়াখালীর তারা চালাক আর আমরা কুমিল্লার তারা হইলাম বুদ্ধিমান। ঠিক কিনা কর? আমরা মোটামুটি শৈল্যা ফিরা খাইতে আছি, কেন এত চালাকির দরকার নাই, শৈল্যা ফিরা খাওয়ান দিয়া কথা। তো হুজুরে যখন ওয়াজ করতে আছে, তো হুজুরে ওয়াজের ভিতরে কইছে যে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতাম। তো একজন মুরব্বী দাঁড়াইয়া কয়, হুজুর সারা জীবন তো নফল অনেক আদায় করলাম, এদিকে পাওয়া গেল, আপনি যদি কোনো কাম হয়ে না লাগলো তো আর লাভ কি, ফললাম কি? হুজুর আপনি যদি কুতুর কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে নফল আরো বাড়াই লইতাম, তো ওয়াহেদরা ফরজ দিয়ে বানান যায়। হুজুর এই প্রশ্ন তো জীবনে 40 বছরের ভিতরে কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। হুজুরে চুপ করে বইয়া রয়েছে। কয় কি টানা জিজ্ঞাসলাম? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। তো হুজুরে খুব বুদ্ধিমান মানুষ, তো চালাক মানুষ। হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, বা সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানাইতে পারবা না। ঠিক কিনা?